গুলশান 1-এ অত্যাধুনিক এই বিপণী বিতানের উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বিপণী বিতানের উপর একটি প্রামাণ্যচিত্রে এটি নিরাপত্তা ব্যবস্থা, নানা আধুনিক সরঞ্জাম সহ সার্বিক সুযোগ সুবিধা পরিবেশন করা হয়। মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজও তাদের উত্তরসূরিরা দেশ ও জনগণের নিরাপত্তায় কাজ করছে, জীবন দিচ্ছে আন্দোলনের নামে সন্ত্রাস মোকাবেলায়। পুলিশ বাহিনীর একটা বিরাট ভূমিকা আপনারা পালন করে যাচ্ছেন। একদিকে যেমন গোয়েন্দা সংস্থার তথ্য সঙ্গে সঙ্গে যখন যেখানে যে তথ্য পাওয়া যাচ্ছে সাথে সাথে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই আজকে আমরা এই সন্ত্রাস জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণে রাখতে এবং দমন করতে সক্ষম হয়েছি। পুলিশের সদস্যদের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যানবাহন সহ তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কার্পণ্য করা হবে না। আমার মনে হয় এই একটি বাহিনী যার কোনো কর্মঘণ্টাও নেই, কখনো বিশ্রাম হবে কি হবে না তারও ঠিক নেই, সময় সময় অক্লান্ত পরিশ্রম করতে হয়। এটা আপনাদের জন্য যেটা করি মনে করবেন যে এই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করি। কাজে আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করব যে সব সময় মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। এছাড়া ভারতের সঙ্গে ছিটমহল সমস্যার সমাধান, দারিদ্র্য হ্রাস প্রবৃদ্ধি বাড়িয়েও মূল্যস্ফীতি কমিয়ে রাখার মতো তার সরকারের নানা অর্জনের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। সার্বিকভাবে সমগ্র দেশটাকে একটু উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যে কারণে আজকে বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে সকলে গ্রহণ করে নিয়েছে এবং এটাই আমাদের প্রাপ্তি। বৃষ্টির জন্য অনুষ্ঠানের বিলম্ব কিংবা কিছুটা বিঘ্ন ঘটাকে বড় না দেখে এর ফলে চাষাবাদের জন্য আশীর্বাদ হিসেবে নিয়ে তিনি জানান, কোথাও ঝড় হয়েছে কিনা তিনি তার খোঁজ নিচ্ছেন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতাও আছে দেশের। এই বৃষ্টির ফলে যেটা হয়েছে আমাদের ফসল উৎপাদনে সহায়তা হবে। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।